আমাদের পরিষ্কার বার্তা মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদেরকে আজকের পর থেকে যদি কোনো তথ্য পাই, যে কেউ তথ্য পাবেন আমাদেরকে জানাবেন, আমরা প্রশাসনকে জানাবো, তারা পদক্ষেপ নেবে। যদি প্রশাসন পদক্ষেপ না নেয়, এলাকার নেতৃস্থানীয় এবং সচেতন মানুষকে নিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব এবং তাদের বিরুদ্ধে টিম রুলার চালু করলাম, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। শক্তি থাকলে হাত দিয়ে বাধা দাও, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, শক্তি কম মুখ দিয়ে বাধা দাও, শক্তি আরো কম অন্তর দিয়ে ঘৃণা করো। এখন আমরা এটা বলতে চাই, যাদের শক্তি আছে, প্রশাসনের শক্তি আছে, তারা হাত দিয়ে বাধা দিবে। আমাদের শক্তি আছে, আমরা মুখ দিয়ে বাধা দিব, আমরা প্রতিহত করব, প্রশাসনকে জানাবো। আর ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি, যাদের শক্তি আরো কম তারা অন্তরে ঘৃণা করবে। কিন্তু কেউ যেন মাদক সেবন না করে। আমরা হালুয়াঘাটকে মাদক মুক্ত দেখতে চাই। আজকে রাস্তায় দাঁড়িয়েছি মূলত আমাদের হালুয়াঘাটে ব্যাপক মাদকের বিস্তার দেখা দিয়েছে। এই মাদক যাতে আর সামনে না আগায়, এই মাদক আমরা এখন থেকে আজকে থেকেই যাতে সামনে আর না আগায়, এখান থেকে আমরা ফুল স্টপ করতে চাই। হালুয়াঘাটে মাদক আর কাউকে আমরা ব্যবসা করতে দেব না, মাদক সেবিকা আর আমরা বাড়াতে চাই না। আমরা চাই যে ট্রেন্ডিং ইস্যু মাদক, এটাকে সরকার এমন ভাবে নির্মূল করুক যাতে ভবিষ্যতে কোনো ধরনের মাদক নিয়ে যে খারাপ যে এগুলো ছড়াইতেছে এগুলো না ছড়াই। আমাদের এই হালুয়াঘাট ও দুবরায় যে সাম্প্রতিক যে দুইটা হত্যাকাণ্ড ঘটেছে, এর পিছনে কিন্তু মাদক, এবং সারা বাংলাদেশে ওই লামিসা হত্যা আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছে, আরো যে হত্যাগুলো হচ্ছে সকল কিছুর পিছনে কিন্তু এই মাদক সেবীরাই মূলত এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। বিভিন্ন ধরনের ছিনতাই, এই আপনার ধর্ষণ, শিশু অপহরণ এগুলো করছে। তো আমরা এ থেকে মুক্তি পেতে চাই, তাই আমরা আজ থেকে মাঠে নেমে পড়েছি। আমরা এই সমাজ তথা এই দেশকে রক্ষা করার জন্য যা প্রয়োজনীয় তাই করব। 3 দিন যাবৎ প্রশাসনের অ্যাক্টিভিটিস দেখলাম, আমার কাছে মনে হয়েছে তার আগের চেয়ে কিছুটা বেগবান হচ্ছে। তো যতটুকু বেগবান হয়েছে আসলে আমি মনে করি এটা আমাদের সমাজের জন্য যথেষ্ট না। তো আমি প্রশাসনকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের কার্যক্রম আরো বেগবান করুন এবং আপনাদের কাছে আমরা দৃশ্যমান আইনের প্রয়োগ দেখতে চাই।